হাদি ভাই নিজেই আমার বিষয়ে একটা স্টেটমেন্ট দিত। তার সাথে আমি বসছি, কথা বলছি, টক শো হয়েছে এই ঘটনার পরে। আগের যে ভিডিওগুলো গণঅভ্যুত্থানের পরে সেগুলো নিয়ে যেহেতু বলছে, তো এগুলো যেটা করছে 16ই ডিসেম্বরে বাল দিবস, বিজয় দিবস, বালের স্বাধীনতা, বালের মুক্তিযোদ্ধা এগুলো বলার পরে বাংলাদেশে প্রথম ইলিয়াস পিনাকি যে চক্র তাদের বিরোধিতা করি আমি, এবং ভয়ঙ্কর বিরোধিতা করি, এবং সারা বাংলাদেশে নতুন করে ট্রেন্ড তৈরি হয় যে তাদের স্বাধীনতা বিজয় দিবসের বিষয়ে নোংরামি, আমাদের বীরঙ্গনাদের এর আপনার হলো পতিতা বলা, এগুলো বিরোধিতা করার ফলে তারা এমন একটা জায়গায় পড়ে যায়, অজনপ্রিয় হয়ে যায়। ওই রাগ এবং ক্ষোভটা হাদি ভাইয়ের সঙ্গে রাগ ক্ষোভটা মিশিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করতেছে যেন আমাকে রাস্তাঘাটে মারে বা এ করে। ঠিক আছে, রাজনৈতিক বিরোধিতা তো থাকবেই, হাদি ভাইকে বিরোধিতা থেকেই তো মারলো, তাই না? বিরোধিতা থেকে মারলো, শত্রুতা থেকে মারলো, তাহলে এই শত্রুতা মানে কি ভালো নাকি? গতকালকে আমি জানাজার মাঝে যখন যাচ্ছিলাম, তো আপনার হলো আমি মাস্ক ছাড়াই ছিলাম জানাজা নামাজে। আমি স্বাভাবিকভাবে গেছি, আশেপাশে অনেকে আমাকে দেখছিল, ও তারেক ভাই আসছেন, তারেক ভাই আসছেন, সবাই ভাবছিল যে আমি যাবো না হয়তো বা ভয়ে। কিন্তু আমি জানি ওইখানে একটা ঝামেলা হবে। সালাউদ্দিন ভাইকে যেহেতু ঝামেলা করছে, আসিফ নজরুল স্যারকে ঝামেলা করছে, মানে কিছু মানুষকে মনে হয় গালি দেওয়া খুব দায়িত্ব, এরকম মনে করে গালি দেয়। কিন্তু কেন গালি দেয় তারা নিজেরাও জানে না। আসিফ নজরুল স্যারকে গালি দেয়, কেন গালি দেয় নিজেরাও জানে না, বলছে গালি যে কেউ একজন শিখাই দিয়েছে দালাল, সেহেতু আসিফ নজরুল স্যার দালাল, এরকমভাবে। গতকালকে আমি যখন গেছি, আমার আমি হাঁটতেছি সবার সাথে, তো ওই সময় কয়েকজন জামাতের ভাই তারা আমাকে টার্গেট করে কয়েকবার ভুয়া বলার চেষ্টা করলো এবং হেনস্থা করার চেষ্টা করলো। আমি তখন দেখলাম যে আশেপাশে যে সাধারণ নাগরিকরা ছিল তাদেরকে নিবৃত্ত করেছে। তখন আমি বুঝতে পারলাম যে হাদির ভক্ত সবাই জামাত শিবির না। ঠিক আছে, হ্যাঁ, হাদির ভক্ত সবাই জামাত শিবির না। আমি জানাজা নামাজে গেছি, জানাজায় অংশ নিছি, আমাকে তো তাহলে সবাই মেরেই ফেলতো ওখানে একটা মব সৃষ্টি করে। কিন্তু ওইখানে আমাদের অবজারভেশন যে 2 জন যদি হ্যারাসমেন্ট করে 8 জনই ছিল আমাদের সুরক্ষা দেওয়ার জন্য। সুতরাং হাদি ভাইকে কেন্দ্র করে যারা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তারা কিছুটা হলেও তো সামনে আসছে। তো এটা একটি বিষয় আর কি। যেমন হাদি ভাইয়ের একটা বক্তব্য আছে, তিনি সাজাদপুরে একটা চায়ের দোকানে গেছেন, সেই চায়ের দোকানের দোকানদার তারা বলছে যে আপনি যে নির্বাচন করবেন, এই নির্বাচনতে আপনি তো আগে কোনো ওয়ার্ড কাউন্সিলর হননি। তখন হাদি ভাই বলছে আমি এমপি হতে আসছি, ওয়ার্ড কাউন্সিলর না, আমি জাতিসংঘেও যাব। এই বক্তব্যটা কার মধ্যে কথোপকথন ছিল? চায়ের দোকানদার, চায়ের কাস্টমার, তাই না? তাদের মধ্যে একজন মহিলা, ওই যে মহিলা পরিষদে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য উনি এমনভাবে বলছে যে এটা মির্জা আব্বাস ভাইয়ের সঙ্গে বক্তব্য। তো জামাতের একটা সেট আপ আছে যারা প্রতিনিয়ত এটা করার চেষ্টা করছে, অথচ হাদি ভাইয়ের হত্যা যারা জড়িত তাদেরকে শিশির মনির জামিন করিয়েছে, তাই না?